তো ফ্রেন্ড, চলে আসলাম নতুন রেসিপি নিয়ে। তো এখানে নিয়ে নিচ্ছি ছোলার ডাল। তো ডালটা আমি 200 গ্রামের মতন ভিজিয়ে দিলাম। তো চলে আসছি আমি এখন মিষ্টি কুমড়ার ডগা কাটতে। তো এখান থেকে আমি ডগা কেটে নেব, মিষ্টি কুমড়ার ডগা। একটা ডগা কেটে নিয়েছি। তো এখন ছোট ছোট করে সব রেসিপি করার জন্য ডগাটা কেটে নেব। তো প্রেসারে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রেসারে ডালটা সিদ্ধ করে নেব। ডগার ডাটাটা কেটেছি আর আলুটা কেটেছি আলাদা করে, পাতাটা রেখে দিয়েছি। যে এই যে পাতাটাও ধুয়ে নেওয়া হয়ে গেছে। রান্নাটা করছি একদমই নিরামিষ। তো প্রথমে সাদা তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো এই মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভাজা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে দিয়ে দেবো আমি সবজিটা। তো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো প্রথমে ডাটাগুলো কেটে রেখেছিলাম মিষ্টি কুমড়োর ডগা, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুটাও দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তো ঢাকনা উঠিয়ে নিয়েছি। তো এবার লবণ আর হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচের মতন দিয়ে আবার নাড়াচাড়া করে লবণটা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা উঠিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরেটা আমি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম 1 চামচের মতন। তো এর মধ্যে নিরামিষ সবজির মধ্যে কোনো মশলা দিতে হবে না, বেশি কোনো মশলা দেব না। তারপরে একটু হয়ে গেছে, নাড়াচাড়া করে নিয়েছি। তো শাকটা দিয়ে দিলাম, মিষ্টি কুমড়োর পাতাটা এবার দিয়ে দিচ্ছি। তো মিষ্টি কুমড়োর পাতাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। তো ঢাকনাটা উঠিয়ে এবার আরেকটু ভালো করে নেড়েচেড়ে ডালটা প্রেসারে কুকারে সিদ্ধ করে রেখেছিলাম ডালটা, সেই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার। তো ডাটা আলুটা একটু সিদ্ধ হবে, সেজন্য একটু জলটা বেশি দিলাম। তারপর নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আবার 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো ঢেকে দিয়েছিলাম, ডাল ডাটা আলু সব সিদ্ধ হয়ে গেছে। ডালটা বেশি গলে গেলে ডালটা খেতে ভালো লাগবে না, সেজন্য ডালটা একটু গোটাই আছে। কিন্তু প্রেসারে আমি 2টো সিটি হয়ে গেছে। তো নামানোর আগ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচের মতন ঘি, বড় চামচের ঘি দেওয়ার পরে এবার গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।